আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয় তার পেছনে জামাত ইসলামের অনেক বড় ভূমিকা থাকবে। খুব দ্রুত ফিরে আসে, তাহলে জামাতের সাথে ঐক্য এবং বন্ধুত্বের মাধ্যমে ফেরত আসবে। কিভাবে? কারণ জামাত ইসলামের আপনার প্রধান বিরোধী দল হয়ে ওঠা এবং তাদের যে বিরোধী দলের মানে যে কার্যক্রম, সে কার্যক্রমগুলোতে তারা অনুপস্থিত বা তারা কিন্তু সেটা করতে পারতেছে না, তারা সত্যিকারের বিরোধী দল হয়ে উঠতে পারতেছে না। তারা সবসময় ধরেন যে অনেক অন্য অন্য দলের সাথে সাপোর্টে তারা কাজ করেছে, বিএনপির সাথে ছিল, আওয়ামী লীগের সাথে তারা কি রাজনীতি করেছে, ঠিক আছে, বিরোধী দলের ভূমিকায়, অনেক ক্ষেত্রে সরকারি দলের ভূমিকায়। তাদের এককভাবে সরকার এবং বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হওয়ার অভিজ্ঞতা তাদের নাই, তাদের অন্য কারো সহযোগিতা লাগবে। এনসিপিকে মনে করছিল তাদের সেই ধরনের একটা তারা সাপোর্ট দিতে পারবে, কিন্তু এনসিপি তো তাদেরই সন্তান হয়ে গেছে, ঠিক আছে, তাদেরই পোষ্যপুত্র হয়ে গেছে। সুতরাং এনসিপির আর সেই সক্ষমতা নাই যে সক্ষমতা জামাত ইসলামকে রাজপথে একটা সত্যিকারের ভূমিকায় মানে দাঁড়াতে সাহায্য করবে। সুতরাং দরকার হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা তাদেরকে পেছনের থেকে সাহায্য সহযোগিতা করবে বা ন্যারেটিভ বা বয়ান বা অর্জনের ক্ষেত্রে কি ধাবিত হবে। সুতরাং এই আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয় তার পেছনে জামাত ইসলামের অনেক বড় ভূমিকা থাকবে। এখন ভূমিকাটা পরোক্ষ এবং প্রত্যক্ষ হইতে পারে। পরোক্ষ ভূমিকা হচ্ছে কি আপনার কি ওর যে রাজনৈতিক শূন্যতা তৈরি করে ফেলছে বাংলাদেশে, এই শূন্যতাটা স্বাভাবিকভাবে আওয়ামী লীগ আবার নিবে, ঠিক আছে। আর প্রত্যক্ষ হচ্ছে যে সে আওয়ামী লীগকে ডাকবে, আসেন আমরা মিলেমিশে আবার কি এই সরকারকে উৎখাত করি বা আমরা এই রেজিমকে আমরা কি ধ্বংস করি। তাইলে দুটোটা ভূমিকার মধ্যেই জামাত ইসলাম কি আছে এবং বিদ্যমান থাকবে।